আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ফ্রান্সে বসবাস করেন কিংবা ফ্রান্সে আপনি বেড়াতে আসেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ করব যে আপনারা অবশ্যই ফ্রান্সের যে সমুদ্র সৈকতগুলো রয়েছে, সেগুলো ভিজিট করার জন্য। কারণ ফ্রান্সের সমুদ্র সৈকতগুলো খুবই সুন্দর হয়ে থাকে। ফ্রান্সের সমুদ্র সৈকতগুলো অবশ্যই প্যারিস যে সিটি রয়েছে তার থেকে অনেক দূরে হয়ে থাকে, কিন্তু আপনি প্যারিস থেকে খুব কাছে নিকটে কিছু সমুদ্র সৈকত রয়েছে, সেগুলো আপনারা খুব সহজেই ভিজিট করতে পারেন। যারা ফ্রান্সে অবস্থান করছেন এবং যারা ফ্রান্সে বেড়াতে আসবেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে আমি সাজেস্ট করব ফ্রান্সের সবচাইতে নিকটবর্তী একটি আহ, সমুদ্র সৈকত। তার নাম হচ্ছে এত্রোতাত। সো এই বিচে যদি আপনারা যেতে চান, তাহলে আপনারা কীভাবে যাবেন? ফ্রান্সের আসার পর কিংবা ফ্রান্সে যারা বসবাস করছেন তাদের জন্য একটি সাজেশন রয়েছে। সেটি হচ্ছে, আপনারা প্রথমেই সেন্ট লেজার চলে যাবেন। সেন্ট লেজার গার মানে হচ্ছে স্টেশন। সো সেন্ট লেজার থেকে আপনারা খুব সহজেই নরমন্দিতে যাই ওই ধরনের যেই ট্রেনগুলো রয়েছে, যে নরমন্দির ডিরেকশনে, ওই ট্রেনগুলোতে আপনারা চলে যাবেন হচ্ছে ব্রুতে ভুজেনভিডে। তো সেখান থেকেই কিন্তু আপনারা একটি বাসের মাধ্যমে চলে যেতে পারবেন হচ্ছে এই এত্রোতাত বিচে। সো এই বিচের সবচাইতে সৌন্দর্য হচ্ছে এখানে আপনি একই সাথে, এটা একটা স্টোন বিচ এবং সমুদ্রের পানি খুবই পরিষ্কার। পাশাপাশি হচ্ছে এখানে আকাশ যেরকম নীল, সমুদ্রের পানি হচ্ছে ঠিক সেরকম নীল। এখানে এই সমুদ্র সৈকতের সবচাইতে পজিটিভ এবং সৌন্দর্য যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একই সাথে আপনি সমুদ্র এবং হচ্ছে আপনি পাহাড় দুটি দেখতে পাবেন। আপনি দেখুন যে আমার ভিডিওর যে পিছনে যে একটি পাহাড় রয়েছে, আপনারা হচ্ছে এই সিনারিটা কিন্তু হলিউডের অনেক সিনেমাতে আপনারা এই সিনারিটা আপনারা দেখতে পাবেন। এই পাহাড়ের যে একটি সৌন্দর্য রয়েছে তার সাথে হচ্ছে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য রয়েছে সেটি এখানকার। আপনার এই বিচের মধ্যে, আপনি ইস্টার্ন বিচে আপনি যদি যেতে চান, তাহলে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে, আপনি কিন্তু ইস্টার্ন বিচ থেকে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু পাথর নিয়ে আসতে পারবেন না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো যদি আমরা চাই যে পাথর নিয়ে আসবো, তাহলে সম্ভব না। এখানে অনেক ধরনের পাখি রয়েছে এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে পাখিগুলো আপনি যদি খাবার দেন, এরা আপনার কাছে চলে আসবে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য প্যারিস থেকে এই সমুদ্র সৈকতে আপনার বাই ট্রেনে যদি আপনি জার্নি করেন, তাহলে আপনার সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 2.5 থেকে 3.25 ঘন্টা। তো খুবই হাই স্পিড ট্রেন। আপনি যে জার্নি করেছেন সেটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। পরিবেশ খুবই সুন্দর। পরিবার নিয়ে ঘুরে আসার জন্য আপনি যদি সকালে বের হন বাসা থেকে, আপনি সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসতে পারবেন। খুব খুব আপনার এই বিচের ডান দিকে এবং বাম দিকে দুই দিকেই কিন্তু আপনার পাহাড় রয়েছে। আপনি পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। সেখান থেকে আপনি যদি চাই ড্রাইভ দিতে চান, আপনি সেটাও দিতে পারবেন খুব সহজেই। মনকে ফ্রেশ রাখার জন্য আমাদের সবারই কিন্তু ঘুরতে যাওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার নিয়ে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম। তো আমার খুবই ভালো লাগছে এই বিচ। এইখানে আমি এর আগেও একবার গিয়েছিলাম বাই কার, বাট এবারের জার্নিটা আমি ট্রাই করেছি আপনার বাই ট্রেনে করার জন্য। তো বাই ট্রেনে জার্নিটা আমার খুবই ভালো লাগছে সত্যিকার অর্থে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে আমরা জানি যে বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার যেই সমুদ্র সৈকতগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনার খুব ধরনের আপনার অপ্রীতিকর ঘটনা কিংবা হচ্ছে আপনার মহিলা আবর্জনা, এই ধরনের একটা বিষয় থাকে। তবে এইটা হচ্ছে ইউরোপের সব একটা পরিবেশ খুবই সুন্দর। আপনি এখানকার ফ্রেন্ডলি একটা পরিবেশ পাবেন। আপনার আপনি এখানে শাওয়ার করতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে আপনার সিকিউরিটি রয়েছে। আপনার এই সিকিউরিটি কিন্তু আপনাকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, ওনারা আপনাদেরকে নির্দেশনা দেবেন। আপনার আপনি চান কত দূর পর্যন্ত যেতে পারবেন এবং আপনার আসলে কী করবেন।
করেন তারা আপনাকে হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত আছে। আমরা এখানে গিয়েছিলাম আপনার 2 দিনের জন্য, এবং 2টি দিনই আমাদের এখানে খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে আপনার সমুদ্র পাশেই আপনার হোটেল রয়েছে, খাবারের রেস্টুরেন্ট রয়েছে, এবং আপনার এখানে অনেক আপনার শপ রয়েছে কেনাকাটা করার জন্য আছে। এখানে সব কিছু আপনার হাতে কাছেই পাবেন। যারা ফ্রান্সে বসবাস করছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি এখানে যেতে চান তাহলে আমি বলবো আপনারা বাই ট্রেনে জার্নি করেন, সেটা খুবই আপনাদের জন্য রোমাঞ্চকর হবে এবং খুবই ভালো লাগবে। প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে সেটি দেখতে যাওয়া খুবই ভালো লাগবে, এবং ট্রেনের জার্নিটি দেশে খুবই আরামদায়ক হয়ে থাকে। এবং যদি আপনি আগে টিকিট করে নেন এই বিচে যাওয়ার জন্য, তাহলে আপনি কিন্তু 10 ইউরো থেকে 20 ইউরোর মধ্যে টিকিট পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আপনি বাসে যাবেন, তাহলে আপনার ফ্লিক্স বাসের মাধ্যমে আপনি যেতে পারেন প্যারিস থেকে এই বিচে সরাসরি যাই। সেক্ষেত্রে আপনার কিন্তু 10 থেকে 15 ইউরোর মধ্যে যেতে পারবেন। যদি আপনি মনে করেন যে না আমি হুট করে প্ল্যান করলাম তাহলে আমি চলে যাব এবং চলে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে সেলমেজারে গিয়ে আপনি সরাসরি সেখান থেকে টিকিট নিতে পারেন কাউন্টার থেকে। আপনি অবশ্যই অনলাইনে দেখে নেবেন কখন আপনার ট্রেন আছে। আমি যতদূর জানি সকালে, বিকেলে এবং রাতে এই 3টি টাইমেই সেখানে ট্রেন যাতায়াত করে থাকে। আসা যাওয়া সব কিছু মিলিয়ে আপনি খুব অল্প খরচের মাধ্যমে এই সুন্দর একটি পাহাড়, সমুদ্র, পাথর এই 3টি জিনিস আপনি দেখে আসতে পারেন। বিশাল সমুদ্র, পাশেই রয়েছে পাহাড়, মনকে ঘুম দূর করার জন্য, মনকে ফ্রেশ রাখার জন্য আমাদের ট্রাভেল করা খুবই প্রয়োজন বলে মনে করি। সেখানে আপনার কাজের যে রিজন, আপনার স্বাস্থ্যের যে একটি রিজন, সেটি আছে মনে খুললে হবে। শারীরিক যে একটি দরকার আছে, সেজন্য সমুদ্র সৈকত, পাহাড় কিংবা যে কোনো জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন। প্রচুর টুরিস্ট এখানে দেশ থেকে ইউরোপের একটি সমুদ্র সৈকত দেখার জন্য আসে। সর্বোপরি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে বললাম যে এটা খুবই ভালো লাগবে আপনারা যদি এখানে যান। যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ কিংবা কোনো ধরনের ইনফরমেশান জানার প্রয়োজন থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্ট করবেন কিংবা ইনবক্সে আমাকে আপনারা নক দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য কীভাবে এখানে যাওয়া যায়। এখানে প্রচুর পাথর রয়েছে, আমি চেষ্টা করছি যে কিছু পাথর নিয়ে খেলা করার জন্য, এবং সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল। পাথর বাবা পাথরের উপর শুয়ে আকাশ দেখার যে আনন্দ, বুক ভরে শ্বাস নেওয়ার যে একটি আনন্দ, আপনি যদি সেটি সমুদ্র সৈকতে যান এবং সেখানে যদি আপনি আপনার 2 হাত উজাড় করে আপনি দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে আপনার যত আপনার দুঃখ, কষ্ট যা কিছু থাকুক না কেন, সব কিছু থেকে আপনার পৃথিবীর যে একটি জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করে আপনি সমুদ্র সৈকতে চলে যান, আপনি ঘুরে আসুন 1 দিন কিংবা 2 দিনের জন্য, আপনার ভালো লাগবে। এখানটা আমি ট্রাই করেছি যে আপনার হাতের ডান পাশে যেই পাহাড়টি রয়েছে আমি সেদিকে ওঠার চেষ্টা করেছিলাম, এবং আমি সেখানে ওঠার জন্য এবং আমি